আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্ত মঞ্চে। এখানে এই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকরা মিশরকে হারানোর উচ্ছ্বাসে উল্লাস করছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আজ সেই শ্বাসরুদ্ধকর শেষ 16 ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও পরে 3-2 গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে শেষ 16 পার করেছে আর্জেন্টিনা। সেই আনন্দে পুরো মুক্ত মঞ্চে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে একজন আর্জেন্টিনার সমর্থকের কাছে তার অনুভূতি জানতে চাইব যে এই শ্বাসরুদ্ধকর ম্যাচে মিশরের মতো শক্তিশালী দলকে পরাজিত করে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নিয়েছে। আমরা তার কাছে অনুভূতি জানতে চাইব। শুরুতে আর্জেন্টিনা পিছিয়ে ছিল অনেক, আপনাদের মধ্যে অনেক টেনশন ছিল, উৎকণ্ঠা ছিল যে আর্জেন্টিনা শেষ 16 পার করতে পারবে কিনা। তো শেষ পর্যন্ত মেসি পেনাল্টি মিস করার পরে আরো গোল দিয়েছে এবং আর্জেন্টিনা জয়লাভ করেছে। কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে। যখন মেসি পেনাল্টি মিস করছে, ওনারা সেকেন্ড গোলটা দিছে, তখন আসলে একটু ভয় লাগতেছিল যে হয়তো এটা, যদি বিশ্বাস ছিল যে আর্জেন্টিনার এই টিম যে কোনো পরিস্থিতি থেকে আসলে জয়লাভ করতে পারে। শেষ পর্যন্ত আসলে সেটাই হয়েছে। মেসির নেতৃত্বে আমরা ম্যাচটা জিততে পারছি এবং পরের রাউন্ডে উঠতে পারছি। কোনো টিমই আসলে আমাদের কাছে বাধা না, কিন্তু সময়ের অপেক্ষা। তিনি তার আনন্দের উল্লাসের কথা জানাচ্ছিলেন, তিনি অনেক উচ্ছ্বসিত। এই মুহূর্তে আমরা আরেকজন দর্শকের কাছে যাব, তার অনুভূতি জানতে চাইব। আচ্ছা, আসলে ম্যাচে পিছিয়ে থাকার পরেও আমাদের বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক দিবে, বিকজ আর্জেন্টিনায় মেসি আছে এবং মেসি সেকেন্ড গোলটা যদি আপনারা দেখেন, এত সুন্দর একটা গোল দিছে, আর দ্য ওয়ে হি সেলিব্রেটেড, ইট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের বিশ্বাস ছিল আর্জেন্টিনা আজকে জিতবে। যদিও একটু ব্যাকফুটে ছিল, ডিফেন্সে কিছু প্রবলেম ছিল, বাট এবার আর্জেন্টিনা 4 নম্বর বিশ্বকাপ নিচ্ছে শিওর। তিনি জানাচ্ছিলেন যে এবার আর্জেন্টিনা 4 নম্বর বিশ্বকাপ শিওর জিতবে। তেমনটি তার প্রত্যাশা। দেখা যাবে পরবর্তী ম্যাচগুলোতে আসলে কি হয়। আমরা আরেকজন দর্শকের কাছে জানতে চাইব, যখন মেসি বিশ্বকাপের পেনাল্টিটা মিস করেছিল তখন আপনার কাছে কেমন লেগেছিল? যখনই মানুষ মেসিকে ক্রিটিসাইজ করা শুরু করে দেয়, তখনই সে প্রুফ করে দেয় ওয়াই হি ইজ দ্য গড। এই কারণে তো শেষে পরে জয়ের পেয়ে এখন কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগতেছে। আমরা আশাবাদী যে আমরা যদি কোয়ার্টার ফাইনাল পার করতে পারি, সেমিফাইনাল পার করতে পারি, আমরাই ফ্রান্সকে বিট করতে পারবো। আর কেউ পারবে না, আমরাই ফ্রান্সকে বিট করতে পারবো। আমাদের এটাই কনফিডেন্স, আমাদের এটাই বিশ্বাস আমাদের। তিনি জানাচ্ছিলেন তিনি আশাবাদী যে এবার আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে তার 4র্থ বিশ্বকাপকে ছিনিয়ে নেবে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে মুক্তমঞ্চের পরিস্থিতি দেখাই, যে আপনারা লক্ষ্য করবেন মুক্তমঞ্চে অনেক দর্শক এখনো রয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরেও সমর্থকরা এখনো উল্লাস করছেন, এখানে গানের তালে তালে নাচছেন, দলের পতাকা উড়াচ্ছেন, মেসি মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগান দিচ্ছেন। তারা এদিকে মুক্তমঞ্চ জুড়ে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকরা উল্লাস করছেন। তার এই শ্বাসরুদ্ধকর ম্যাচের জয় তারা ছিনিয়ে নিয়েছেন, সেটি তাদের আনন্দের বন্যায় ভাসিয়েছে। তারা সামনের এই বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে আসবে, এটাই তাদের প্রত্যাশা, সেটাই তারা প্রত্যাশা করছেন। আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলেছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কতটা ক্রীড়াপ্রেমী। তারা তাদের দলের জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। তাদের প্রত্যাশা আর্জেন্টিনা জয়লাভ করবে, এই বিশ্বকাপ আবারও তারা বিশ্বকাপ অর্জন করবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে আর্জেন্টিনার জয়ের কথা আমরা জানাচ্ছিলাম। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। আহসান হাবিব, স্টার নিউজ।